গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে হচ্ছে মঙ্গলবার আর আজকে সকালবেলা হনুমানজির পুজো দিয়ে ব্লগটা শুরু করলাম। তার কারণ হচ্ছে তোমরা সকলেই জানো যে মঙ্গলবার আমরা নিরামিষ খাই, তার সাথে বজরংবলীর পুজো দিই, তার জন্য হনুমান চালিসা পড়ি। তো এইভাবেই তো মঙ্গলবারের দিনটা আমাদের কেটে যায়। তো সকাল সকাল দেখছো স্নান ধান সেরে পুজো দিয়ে কমপ্লিট করে ফেলেছি। আর আজকে চলো তোমাদের একটু দেখিয়ে দিই মেনুতে কি রয়েছে। তো রথের সময় আনা হয়েছিল এই পাঁপড়গুলো, তখন অতটা ইউজ করা হয়নি বলে আজকে একটু ভেজে নিয়েছি। তার সাথে হয়েছে আলু ভাজা আর ভেন্ডি ভাজা, যাকে ঢ্যাঁড়সও বলা যায়। আর তার সাথে রয়েছে চাল কুমড়োর শাকের সাথে পনির দিয়ে আলু দিয়ে একটু তরকারি, আর রয়েছে চাল কুমড়ো দিয়ে টমেটো দিয়ে ডাল। তো এই ছিল আজকের মেনুতে। আচ্ছা, এখন বাজে হচ্ছে বিকেল 4:30 না 5টা, দেখ তো কটা বাজে। 4:43। আচ্ছা, 4:45। এখন বাজে বিকেল 4:45। আর মানবিকে ঘুম পাড়িয়ে চলে এসেছি, এখন ও ঘুমাচ্ছে, ও আর ওর পাপার সাথে। আর আমি আর আমার এক স্টুডেন্ট চলে এসেছি ওপরে কিছু শ্যুট করতে, শর্টস শ্যুট করব, তার জন্য। তো ওকে একবার একটু দেখিয়ে দিই, ও সেজেগুজে রেডি হয়ে চলে এসেছে। মুখটা দেখা যাচ্ছে না, এদিকে আয়। হাই। তো রেডি হয়ে চলে এসেছে, এখন আমরা কিছু শর্ট শ্যুট করব। তো তোমরা সাথে আছো, দেখতে পাবে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এখন টাইমটা ওয়েস্ট না করে একটু করে নেওয়া যাক। বাবা রে, কেমন দেবো বলো? আমি নিজেই তো জানি না শাড়ি পরতে থাকি। প্রথমে একটু ফটো সেশন চলছে, ঠিক আছে? এখনো পর্যন্ত বুঝে উঠতে পারছি না যে কোন পোজ দিয়ে ফটোটা তুলবো। সত্যি কথা বলতে পোজের কোনো আইডিয়াই নেই। টিকবো কি করে দিয়ে আসি। ফার্স্ট টাইম, ফার্স্ট রিলস, ওকে? আচ্ছা, আমার মতো কারা কারা রিলস করতে ভীষণ পছন্দ করো আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে। হ্যাঁ, জানতে পারলে ভালো লাগবে যে না, আমার মতো পাবলিক রয়েছে যারা কিনা রিলসের জন্য পাগল থাকে। টেক টু। আচ্ছা, আমি তো গানটা এখানে দিতে পারবো না, কারণ কপিরাইট ক্লেম পড়ে যাবে। তো আমি আগেই বলে দিচ্ছি, গানটা হচ্ছে ও পরাণের পাখি জাদু কইরা ডাকি তুই আমার মিষ্টি কালা চাঁদ, এটা ঠিক আছে? সত্যি কথা বলতে স্টেজ প্রোগ্রাম যখন আমরা করে থাকি তখন এত মেকআপের প্রয়োজন পড়ে যে মেকআপ করতে করতে অর্ধেক টাইম চলে যায়। বাট আজকে মানে যখন আমরা রিলস করি তখন জাস্ট একটা শাড়ি বা কোনো ড্রেস পরে নিলেই, সাথে একটু কাজল আর লিপস্টিক অ্যাপ্লাই করে নিলেই আমাদের কিন্তু মেকআপ অলরেডি ডান হয়ে যায়। কারণ হচ্ছে আমাদের সবথেকে বড় মেকআপ রয়েছে আমাদের ফোনের ফিল্টার। তো সেই কারণে আমার কিন্তু একদমই টাইম লাগে না। আমি 15 থেকে 20 মিনিটের মধ্যে রেডি হয়ে যেতে পারি, আমার অসুবিধা হয় না। আচ্ছা, রিলসের সময় যে আমি ফিল্টার ইউজ করি এটা সত্যি কথা আপনাদের জানালাম। তো আপনারা প্লিজ উল্টোপাল্টা কেউ মন্তব্য করবেন না, আশা করছি সকলেই এরকমটাই করে। আচ্ছা, এবার যে শ্যুটটা করব সেটার ডান্স স্টেপটা দেখে তোমরা আমাকে বলবে কমেন্টে যে এটা কোন গানের রিলসটা করা হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, আমার মতো যারা যারা ডান্সার আছো বা যারা রিলস বা শর্টস শ্যুট করে থাকো, তো তারা আমার কষ্টটা বুঝতে পারবে যে একটা 1 মিনিটের ভিডিও শ্যুট করতে গিয়ে ঠিক কতটা কষ্ট করতে হয়। গরমে স্নান হতে হয়, বৃষ্টিতে ভিজতে হয়, সাথে ভুল হলে রিটেক 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 তো নিতেই হয়। তার সাথে এডিটিং করা বা গানটাকে তোমার কাট করা, কতটা কি গান নিতে হবে সেটা, স্টেপ ভুল হলে তো বারবার স্টেপ ঠিক করা, তো অনেক প্রবলেম হয় এই 1 মিনিটের ভিডিও করতে গিয়ে। তাই তোমাদের সকলের কাছে রিকোয়েস্ট যে অনেক কষ্ট করে যেহেতু এগুলো করে থাকি, তো তোমরা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিয়ে যেও চ্যানেলে। আর ভিডিওগুলো ভালো লাগলে একটু লাইক কমেন্ট করো, তোমাদের লাইক কমেন্ট পেলে আমি আরও উৎসাহ পাবো নেক্সট ভিডিও বানানোর জন্য। তো সেই কারণেই আজকের রিকোয়েস্টটা। তো চলো আজকের ভিডিওগুলো দেখতে থাকো আর এনজয় করতে থাকো। আচ্ছা, এখন বাজে প্রায় 6টা। এতক্ষণে আমাদের রিলস করা শেষ হয়েছে। এখন ও বাড়ি যাবে, ওর পড়ানো রয়েছে, আমিও এখন নিচে যাবো, মানবিকে ঘুম থেকে তুলতে হবে। তো চলো দেখা হচ্ছে আবার পরের টাইমে।
সন্ধেবেলা মানবিকে দিয়ে দিয়েছি দুধ বিস্কিট। ও খেয়ে দিয়ে কিছুক্ষণ পড়লো, পড়ে ঠড়ে পড়া হয়ে যাওয়ার পর এখন একটু গেছে টিভি দেখতে। আর ওকে পড়িয়ে উঠে আমি এখন একটু টিফিন খাচ্ছি। এখন বাজে 8টা। তো বাবাকে দিয়ে দিয়েছি মুড়ি, আর আমি আর মা দুজনে মিলে নিয়ে নিয়েছি একটু বাটার টোস্ট। এটাই আজকে আমাদের সন্ধ্যের টিফিন হয়ে যাবে। তো স্কিনের একটু প্রবলেম দেখা দিচ্ছে, তাই আজ থেকে প্রমিস বলবো না ঠিক, মানে আজ থেকে একটু নিজের উপর নিজে খেয়াল রাখার চেষ্টা করছি। মানে আমি বলতে চাইছি যে আজ থেকে আমি প্রপারভাবে ফুচকা খাওয়া ছেড়ে দিচ্ছি। জাঙ্ক ফুড তো খাবোই না, এটা মনকে কেন মাথাতেও ঢুকিয়ে নিচ্ছি। তো জাঙ্ক ফুড খাবো না, ফাস্ট ফুড খাবো না, তারপর ফুচকা তো ছোবই না, যাতে স্কিনটা একটু ঠিকঠাক হয়। আবার অনেক ডাল হয়ে গেছে স্কিনটা, নিজের প্রতি একটু খেয়াল রাখাই হচ্ছে না। তো স্কিন ভালো রাখার জন্য যা যা করণীয় কাজ সেটা অবশ্যই করব। তোমরা যারা আমার নাচের ভিডিও দেখতে চাও তো তাদের জন্য বলছি, নিচে দেওয়া যে চ্যানেলটার নাম রয়েছে সেটাই গিয়ে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, তবে আমার নাচ সংক্রান্ত ভিডিও ওই চ্যানেলে পেয়ে যাবে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে সকালবেলাটা শুরু হলো একটা পার্সেল দিয়ে। এই যে দেখতে পাচ্ছ ছোটো মতো একটা পার্সেল। আমার বড়মশাই একটা পার্স ব্যাগ অর্ডার করেছিল, তো সেটাই এসেছে। সেদিনকে মলে গেছিলাম, মল থেকে একটা পার্স কেনা হয়েছিল, বাট ওটা ছোটো হয়ে গেছে আর ওর নিতে অসুবিধা হচ্ছিলো, সেই কারণে ফ্লিপকার্ট থেকে একটা পার্স অর্ডার করেছে। আচ্ছা, যেরকমটা বলেছিলাম যে স্কিন কেয়ার করতে হবে, তো সেই কারণে আমি কিন্তু অলরেডি স্কিন কেয়ার করা শুরু করে দিয়েছি। আর স্কিন কেয়ার মানেই জল থাকবে না, এটা তো হতেই পারে না। তাই তোমাদের সকলকে আমিও বলছি যে দিনে অন্তত 3.5 লিটার জল তোমাদের খেতেই হবে স্কিনের জন্য, স্কিনকে হাইড্রেট রাখতে। সামনে কিন্তু পুজো মাত্র আর 2 মাস বাকি, তো সেই কারণেই এখন থেকে স্কিন কেয়ার শুরু করে দাও।